নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এসএসসি এবং অন্যান্য যে ওয়েস্ট বেঙ্গল টেট এবং তার সাথে প্রাইমারি বোর্ড এ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সে প্রাইমারি টেট 2019 এবং 2017 সেটা নিয়েও একটা চরম আপডেট এবং রাজ্যে প্রায় 10 লক্ষ শূন্যপদ ফাঁকা এই নিয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে কি বলা হয়েছে আমরা মেনলি এটাই দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো। সেরকম কোনো ইনফরমেশন জাস্ট জানা যে 10 লক্ষ শূন্যপদ ফাঁকা, তো ইউ মে স্কিপ নাও। আর এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে আমি প্রোভাইড করে দেবো। তার আগে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তার আগে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই সবাই কিন্তু চেক আউট করে নিও। এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে, সিম্পলি সার্চ করো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তাহলে কিন্তু চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো এই নিয়ে একটা কি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে আমরা কি বলেছি একবার দেখে নেব। এটা আজ প্রকাশিত হয়েছে আজকে এই সময় দেখতে পাচ্ছ, স্কুলে 10 লক্ষ শিক্ষক পদ ফাঁকা রিপোর্ট প্রকাশ করলো স্ট্যান্ডিং কমিটি। ঠিক আছে, এই সময় কি বলা হয়েছে, সারা দেশে স্কুল জুড়ে 10 লক্ষের বেশি দেখতে পাচ্ছ এখানে শিক্ষক পদ ফাঁকা। নবোদয় বিদ্যালয়ে একই অবস্থা, শূন্যস্থান পুনর্নিয়োগে বদলি বিভিন্ন জায়গায় রাজ্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ করছে মান, যার ফলে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে সেই নিয়ে একটা কড়া বদল চায় কমিশন, সেটাও বলে দিয়েছে। স্ট্যান্ডিং কমিটির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকের সেটা সহায়তা করতে বিভিন্ন রকম বোর্ড করলেও সেটা কিন্তু অবিলম্বে চুক্তিভিত্তিক কিন্তু বন্ধ করতে হবে, এই হলফনামা তাদের কাছে চলেছে। সুতরাং তপশিল জাতি উপজাতি অগ্রসর শ্রেণী পরিবারের সাংসাদিক 2025-এর খসড়া বিবেচনা করেছে আইটিপি। তো এই রিপোর্টের ভিত্তিতে 2019-এর পর সেভাবে এনসিটি গাইডলাইন স্থায়ী কর্মী নিয়োগ বন্ধ, সেটা আমরা প্রত্যেকে জানি। এসএসসি তো প্রায় 10 বছর হয়নি, এই খবর তো আমরা প্রত্যেকে জানি। আর প্রাইমারিতেও তো 2022-23 পরীক্ষার রেজাল্টই আসেনি। ঠিক আছে, তো এই ভিত্তিতে একটা আইটিপি কার্যক্রম চালু করার প্রস্তাব গৃহীত হয়েছে, যদিও এটা কার্যকর কখন হবে জানি না। তো এটা আপডেট হচ্ছে, এটা তোমরা পড়ে নিতে পারো। এসএসসি এবং প্রাইমারি যে টেট বা ডিএলএড যারা করেছে বা বিএড করেছে তারা কিন্তু অধিকাংশই বসে রাজ্যে নিয়োগ নেই। তো এখানে একটা আপডেট প্রকাশ হচ্ছে 10 লক্ষ প্রায় শূন্যপদ ফাঁকা। এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। থ্যাংক ইউ।